শুনল দেশে যুদ্ধ লেগেছে। সে জানতে চাইলো যুদ্ধ কিসের। বলল যে তুমি যে ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারো না, যদি যুদ্ধ করো তাহলে অর্থনৈতিক মুক্তি আসবে, যদি যুদ্ধ করো তাহলে আসলে স্বাধীন হবে। সবুর মোল্লা অস্ত্র হাতে নিল, অস্ত্র হাতে নিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামলো। 9 মাস সবুর মোল্লার মতো লাখো লাখো সবুর মোল্লা যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, বৈষম্যহীনতার জন্য। 9 মাস যুদ্ধের পরে একটা পতাকা পেল, একটা সীমানা পেল, কিন্তু অর্থনৈতিক মুক্তি আসলো না। সবুর মোল্লাদের টাকা লুট করে খেল যারা ক্ষমতায় গেল তারা। দেশের স্বাধীনতা বিপন্ন হলো ভারতের হাতে। এইভাবে স্বাধীনতার পর একটার পর একটা দল ক্ষমতায় আসলো, আর তারা এক একটা স্বৈরাচার হয়ে উঠলো। সর্বশেষ যে সরকার ছিল সে স্বৈরাচারের তকমা দিয়ে সে ফ্যাসিস্ট হয়ে উঠলো, নির্বিচারে মানুষকে খুন করলো। সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করলাম, নতুন আরেকটা স্বাধীনতা আসলো। কথা ঠিক না বেঠে? এখন সেই স্বাধীনতা থাকবে কি থাকবে না সেই প্রশ্ন এসেছে। কারণ এক ফ্যাসিস্ট গেছে, নতুন ফ্যাসিস্ট আসার স্বপ্ন দেখছে। এই অবস্থায় আমরা যারা ইসলামকে পছন্দ করি, ইসলামকে ধারণ করি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করি, ওই চক্রান্তকারীদের, ওই ভারতের সেবাদারদের আমরা কি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে পারি?